যদি নিজে থেকে শুয়ে পড়ার কোনো ধান্দা থাকতো তাহলে আমি এখানে নিজে থেকে কিভাবে শুয়ে পড়লাম? আমাদেরও একই প্রশ্ন, আপনি কিভাবে শুয়ে পড়লেন? এদিকে খালি বাসায় গিটার শিখতে গিয়ে শুয়ে পড়েন এক আপু। ধারণা করা যায় আপুটি প্রচন্ড ক্লান্ত থাকায় তার ঘুম পাচ্ছিল, আর তাই তিনি গিটার বাজানো শিখতে গিয়ে মনের অজান্তে ঘুমিয়ে পড়েন। এদিকে গিটার বাজানো শিখতে গিয়ে শুয়ে পড়ায় গিটার বাজানো ভাইটি ভুলবশত গিটার না বাজিয়ে দিয়েছে এই আপুটিকে। এ নিয়ে আপুটি রেগে মেগে সেই গিটার শিখানো ভাইটির নামে মামলা করে দেয়। এদিকে ধারণা করা যাচ্ছে আপুটির ক্লান্তি ভাব এবং ঘুম এখনো কেটে ওঠেনি, তাই তিনি এক এক ভিডিওতে এক এক রকম মন্তব্য করছে। কোথাও বলছে গিটার শিখতে গিয়ে নাকি তাকে 19-20 করে দিয়েছে, আবার কোথাও বলছে প্রোডাক্ট শুটের নাম করে বাসায় নিয়ে গিয়ে তার সাথে নাকি 19-20 করে দিয়েছে, আবার কোথাও বলছে সে নাকি তার প্রাক্তন প্রেমিক ছিল। এছাড়াও বিভিন্ন জায়গায় বলেছে আপুটি নাকি সেই ভাইয়াটির সাথে ইতিপূর্বেও অনেকবারই 19-20 করেছিল। কথা হচ্ছে এর আগেও যদি 19-20 করা হয়ে থাকে তাহলে এখন করলে র‍্যাপ হয় কি করে? এছাড়াও একটা মানুষ যখন জানে ব্যাচেলরের খালি বাসায় গেলে 19-20 করা হবে, তারপরেও সে সেখানে কেন গিয়েছে? এ নিয়ে আমার সরল মনে প্রশ্ন জেগেছিল। এই গিটার শিখা এবং গিটার শিখতে গিয়ে শুয়ে পড়া আপুটিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার। বহু নারীতে আসক্ত থেকে কট খেয়ে বিয়ে করা এক যুবকের রিপোর্টে। বুঝলাম, সব দোষ ভাইয়াটির, যে আপনাকে খালি বাসায় গিটার বাজানোর নাম করে ডেকেছিল, কিংবা যে আপনাকে প্রলোভন দেখিয়েছিল, আর অমনি আপনি বাসায় চলে গেলেন এবং চলে গিয়ে শুয়ে গেলেন, আর সেই ভাইয়াটি গিটার বাজানো বাদ দিয়ে আপনাকে বাজিয়ে দিয়েছে। তাই সব দোষ ওই ভাইয়াটির। কিন্তু আমার সরল মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি কেন সেখানে গিয়েছেন? আপনি কি এখনো বাচ্চা যে আপনাকে প্রলোভন দেখিয়েছে আপনি চলে গেছেন? বিয়ের প্রলোভন দেখিয়েছিল, আপনি চলে গেলেন। প্রোডাক্ট শুট করার কথা বলেছে, আপনি চলে গেলেন শুট করতে খালি বাসায়। বিভিন্ন জায়গায় বলেছেন নাকি আপনার এক্স ছিল, এক্সের বাসায় কেন গিয়েছেন? এবং বিভিন্ন জায়গায় বলেছেন আপনাদের নাকি অনেকবার এর আগে ইন্টিমেন্ট হয়েছে। যদি এতবার ইন্টিমেন্ট হয়ে থাকে তাহলে তো আপনি জানেন আপনার প্রাক্তন একটা লুচু, তাহলে আপনি সেখানে কেন গিয়েছেন? আপনার কি কাজ ছিল সেখানে? কই, আমার এক্স তো আমাকে ব্রেকআপ হওয়ার পরে এখন পর্যন্ত ফোনও দেয় না, এবং ভুলেও যদি আমি ফোন দেই আমাকে গালাগালি করে দেয়। তাহলে আপনি কেন আপনার এক্সের বাসায় গিয়েছেন? এক্স তো আপনাকে অনেক কিছুই প্রলোভন দেখাবে, কিন্তু আপনি কেন সেখানে যাবেন? খালি বাসায় এক্সের সাথে দেখা করতে যাবেন আর এক্স আপনাকে না বাজিয়ে ছেড়ে দিবে, এটা আপনি ভাবলেন কি করে? ও মাই গড, পৃথিবী কি বকচোদ! আর গলার মধ্যে ওই দাগগুলো দেখিয়ে আপনি কি বোঝাতে যাচ্ছেন? ওগুলো হাতের দাগ? জি না, ওগুলো হাতের দাগ না, আমরা বুঝি কোনটা হাতের দাগ। আর অন্তু ভাইকে উদ্দেশ্য করে বলছি, লুচ্চামি ছাড়েন মিয়া। রিপোর্টার বহু নারীতে আসক্ত থেকে কট খেয়ে বিয়ে করা যুবক ফ্রম নিউজ ভাইয়া।